চলো আজকে আমরা শুরু করব ক্লাস 6-এর 1.3 অঙ্কগুলো আজকে আমরা শুরু করব। একের দাগের অঙ্কগুলো দরকার নেই, আমি 2 থেকে স্টার্ট করছি, 2-এর অঙ্কগুলো থেকে শুরু করছি। বলছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ। এটুকু মনে রাখবে, কোনো কিছু যদি অর্ধেক অংশ হিসাবে যদি চাই তাহলে সবসময় মনে রাখবে একটা সম্পূর্ণ অংশ মানে এক অংশ, আর যদি অর্ধেক বলে তাহলে এক অংশটাকে দুটো ভাগ করে দেবো, তাহলে 1/2। তাহলে এখানে কি লিখবো? অর্ধেক রুটি বলতে আমরা কি বুঝি? 2-এর 1 নম্বর। অর্ধেক রুটি বলতে অর্ধেক রুটি বলতে মোট রুটির 1/2 অংশ। বাস হয়ে গেল। বিয়েরটা কি বলছে চলো দেখি। বিয়েরটা বলছে আমার কাছে একটা বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম আর বাকি টুকরোগুলো নিজে খেলাম। আমরা কে চকলেটের কত অংশ পেলাম হিসাব করতে বলছে। তাহলে দেখো এরকম হচ্ছে কি, একটা এখানে একটা চকলেট আঁকছি, গোল একটা চকলেট আছে। তাহলে টোটাল কটা টুকরো করছে? টোটাল টুকরো করছে 8টা টুকরো। ধরো এখানে 2টো হলো, 4টা হলো, 6টা হলো আর 8টা হলো। দেখো 1 2 3 4 5 6 7 8টা টুকরো হয়ে গেল। তাহলে এখান থেকে 8টা টুকরোর মধ্যে এখানে 1 2 3 4 5 6 7 8টা টুকরো হয়ে গেছে। তাহলে 8টা টুকরোর মধ্যে বলে দিয়েছে কি বোন পেল 3টা আর ভাই পেল 2টো টুকরো। তাহলে লিখে দিচ্ছি কি বোন পেল কটি টুকরো? বোন পেল 3টি টুকরো এবং ভাই পেল, ভাই কত পাবে? ভাই পেয়েছে 2টি টুকরো। তাহলে বাকি কত থাকছে? বাকি কত থাকবে? 3। টোটাল আছে 8টা, 3টা দিয়ে দিয়েছে আর এখানে 2টা দিয়েছে, তাহলে 5টা বাদ দিয়ে দিব। অতএব বাকি টুকরো টোটাল টুকরো কত? 8টা। 8টা থেকে কি একবার 3 বাদ দিব আর একবার কত 2 বাদ দিব, তাহলে এতটি। তাহলে দেখো 8 থেকে গেল আর মাইনাসে 2টো মাইনাস কি হয়ে যাচ্ছে? তাহলে -5 হয়ে যাচ্ছে এতটি। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, বিয়োগ এটা একে 3টা দিচ্ছে 2টো 5টা, তাহলে কটা থাকছে? 3টা পড়ে থাকছে। কত থাকছে? 3টি থাকছে, 3টি টুকরো থাকছে। তারপরে কি বলছে কি ভাই কত পেল? তাহলে বোন এবার অংশ চাইছে, অংশতে হিসাবে কে কত পেল। অতএব লিখে নেব কি ভাই বা বোন পেল অংশ কিভাবে বার করবো ভালো করে মনে রাখবো। ও হিসাবে টুকরো কটা পাচ্ছে? 3টা টুকরো লিখে দিলাম। কতটা টুকরোর মধ্যে পাচ্ছে? 8টা টুকরোর মধ্যে। এটাই হয়ে গেল অংশ। বুঝা গেছে? তারপরে দেখো বলছে ভাই পেল, তাহলে ভাই কটা পেয়েছে? 2টো পেয়েছে, তাহলে 2 কটার মধ্যে টোটাল টুকরো কটা? 8টা। 8 2/8 অংশ, এটাই অংশ হয়ে গেল। আর এটাকে আমি পেলাম, তাহলে আমি কটা পেয়েছি লাস্টে? 3টা। তাহলে কটার মধ্যে? 8টার মধ্যে অংশ। বাস এটি অ্যান্সার হয়ে গেছে। তারপরে চলো বাকি অঙ্কগুলো কি বলছে। দেখো তারপরে অঙ্কটা বলেছে সি নম্বর, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি এবং মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যা কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজে বার করি। ভালো করে বুঝবো অঙ্কটা। বলছে 1 থেকে 10 পর্যন্ত
1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি। পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলবো? 1 থেকে 10 সবগুলোই পূর্ণ সংখ্যা। আর মৌলিক সংখ্যা কি? যেগুলো মৌলিক সংখ্যার আমরা জানি কি যে সংখ্যাগুলো 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদের মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে ওই সংখ্যাগুলো খুঁজবো। বলছে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা? তার মানে মৌলিক সংখ্যা যত বেরোবে তার নিচে ওই পূর্ণ সংখ্যাটা বসালেই হয়ে যাবে। তো চলো অঙ্কটা করে দেখাচ্ছি তোমাদের। তাহলে সি নম্বরটা কি বলছে? সি নম্বর আমরা লিখে দেবো 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি? 10, সবগুলো পূর্ণ সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে সবগুলো পূর্ণ সংখ্যা। তারপরে এবং মৌলিক সংখ্যাগুলি। তাহলে মৌলিক সংখ্যা কি কি হচ্ছে? মৌলিক সংখ্যা 2 3 5 আর কি 7, এটি তো হচ্ছে। তাহলে পূর্ণ সংখ্যা 10টাই হচ্ছে কিন্তু, আর মৌলিক সংখ্যাটা হচ্ছে 4টা। অতএব মোট পূর্ণ সংখ্যা কটা হচ্ছে? 10টা, মৌলিক সংখ্যা 4টি। দেখো 1 2 3 4। অতএব মোট পূর্ণ সংখ্যার, তাহলে কটা হচ্ছে? 1 2 3 4, 4টা। কটার মধ্যে? 10টার মধ্যে। বলে 4/10। যদি কাটাকাটি করি এগুলোকে দেখো, 2 দুনা 4 আর 5 দুনা 10, তাহলে 2-এর 5 অংশ মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা আছে, বাস হয়ে গেল অঙ্ক। মৌলিক সংখ্যা আছে। তারপরে ডি এরটা দেখো, ডি এরটা কি বলছে? ডি এরটা বলছে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি। তাহলে একটা ঝুড়িতে দাদুকে অর্ধেক লেবু দিয়ে দিল, তাহলে ঝুড়িতে অর্ধেক লেবু পড়ে থাকলো। তাহলে এখানে ধরে নেব কি মোট লেবু কত অংশ? 1 অংশ। মোট লেবু কত অংশ? অতএব ধরি মোট লেবু কত অংশ? 1 অংশ। আমরা ধরে নেব এটা, তাহলে অঙ্কটা সুবিধা হবে। মোট লেবু 1 অংশ। তারপরে দাদুকে অর্ধেক লেবু দেওয়ার পর বাকি লেবু কত থাকবে? 1-এর 2 অংশ। আমরা অর্ধেক, যেহেতু গোটাটা পূর্ণ, তার অর্ধেক মানে 1-এর 2 অংশ হয়ে গেছে। এবার এটা 1-এর 2 অংশ সমান কি বলেছে? দেখো 1-এর 2 অংশ সমান কি বলেছে? কয়টি লেবু বলেছে? 2টি লেবু বলে দিয়েছে। ভালো করে বুঝবে, 2টি লেবু বলে দিয়েছে, 2টি লেবু। এরকম যদি বলে দেয় কি অংশ দেওয়া আছে, সমান দেওয়া পরিমাণ দেওয়া আছে, কি 1-এর 4 অংশ আমি পাচ্ছি, কিন্তু 1-এর 4 অংশ সমান 20টি। তো ওরকম যদি হয় কি অংশর সঙ্গে আমাদের পরিমাণটাও বলা আছে, তাহলে মোট লেবু বার করা একটাই নিয়ম কি এটাকে যেটা পরিমাণ পাবো ওটা দিয়ে যেটা অংশ পাবো ওটাকে ভাগ করে দেবো, তাহলে পেয়ে যাব। ঠিক আছে, ভালো করে মনে রাখবা। অতএব মোট লেবু, যখন অংশর সঙ্গে পরিমাণটা পেয়ে যাবা তখন এই যে পরিমাণটা দিয়ে এটাকে কি করে দেবো? ভাগ করে দেবো। তাহলে 2 ভাজক 1-এর 2। তাহলে পরের লাইনটাকে 2 ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে 2-এর 1। তাহলে দেখো উপরে গুণ করে নেবো, কটি হচ্ছে? 2 দুনো 4টি। তাহলে মোট লেবু কটা ছিল? 4টি ছিল। হয়ে গেছে। চলো পরেরটা। ই নম্বরটা কি বলছে দেখো, একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো।
প্রথম গ্লাসের শরবতে বলেছে কি বলেছে? প্রথম গ্লাসের শরবতে 1/5 অংশ চিনি আছে আর দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি বলতে বলছে। তো চলো অঙ্কটা করি। বলছে কি দুটো গ্লাস আছে, দুটো গ্লাসে এত এত পরিমাণ চিনির পরিমাণ আছে, তাহলে কোনটা গ্লাসের খাওয়ার আগে বলতে হবে। তাহলে আমি বলে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। তাহলে কত নম্বর? ই নম্বরটা আমরা লিখে নিচ্ছি। তাহলে প্রথম গ্লাসে এভাবে লিখে দেবো, প্রথম গ্লাসে চিনি আছে, প্রথম গ্লাসে চিনি আছে। কতটা আছে প্রথম গ্লাসে চিনি? 1/5 অংশ। আর দ্বিতীয় গ্লাসে চিনি আছে, দ্বিতীয় গ্লাসে কত আছে? 2/7 অংশ। ভালো করে বুঝবা, প্রথম গ্লাসে চিনি আছে 1/5 অংশ, দ্বিতীয় গ্লাসে দেওয়া আছে 2/7 অংশ। এদের কি করতে হবে আমি বলে দিচ্ছি। এ দুটোর হর যেটা আছে এটা হলো উপরেরটা লব আর নিচেরগুলো হর। নিচের হরগুলো লসাগু বার করে নেব। তাহলে দেখো, যদি আমি 5 আর 7-এর লসাগু বার করতে যাই, এদের কিন্তু কোনো লসাগু করা যাবে না। তাহলে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, পরস্পরকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 5 7 কত? 35। এটুকু মনে রাখবা কি আমাদের হরগুলি লসাগু কত। এখানে লিখতে পারো কি হরগুলি লসাগু কত? 35 লিখতে পারো যদি তোমাদের সুবিধা হয়। এবার অঙ্কটা এভাবে টুকতে পারো, 1/5 আর 2/7। তাহলে এভাবে লিখতে পারো কি হরগুলির লসাগু কত? 35। এভাবে লিখতে পারো। তাহলে তারপরে কি করবা? এই যেটা অঙ্ক দেওয়া আছে 1/5 লিখে দেবো, তার নিচে 2/7 লিখে দেবো। গুণ চিহ্ন দিয়ে যেটা হরগুলি লসাগু পেয়েছি ওই সংখ্যাটা বসিয়ে দেবো। 35, এখানেও কত বসিয়ে দেবো? 35। কাটাকাটি করে নাও, 5 1 5, 5 7 35। তাহলে উপরে গুণ, কারণ নিচে তো আর কিছু সংখ্যা নেই। 7 1 7, আর এখানে 5 1 5, 5 7 35। তাহলে 5 2 10। এবার বলো তো কোনটা বড়? তাহলে 2 নম্বরটা বড়। তাহলে দ্বিতীয়টাতেই কি আছে? চিনি বেশি আছে। অতএব লিখতে হবে কি দ্বিতীয় গ্লাসে শরবত বেশি মিষ্টি। দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। তারপরে এফ নম্বরে আসো। এফ নম্বর কি বলছে? এফ নম্বর বলছে স্কুলের গেটে 5/7 অংশ রং করা গেছে, কত অংশ রং করলে এখনো বাকি আছে? বলছে একটা স্কুলে এত অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে। তো খুব হালকা অঙ্কটা আমরা এখানে করে নিচ্ছি। তাহলে মোট রং করতে কি লিখবো? 1 অংশ। অতএব স্কুলের গেটের মোট রং কত? ধরি মোট রং করতে হবে 1 অংশ। এটুকু মনে রাখবে, মোট রং করতে হবে কত? 1 অংশ। তারপরে দেখো রং করা হয়েছে কতটা। অতএব রং করা হয়েছে কত অংশ? 5/7 অংশ। 5/7 অংশ। অতএব বাকি অংশ, কত হবে? 1 থেকে মাইনাস 1 মাইনাস 5 আছে, 1 মাইনাস 5/7 অংশ। তাহলে কত হচ্ছে? 7 7 1 7 মাইনাস 5, তাহলে কত হচ্ছে? 2/7 অংশ। এটি বাকি আছে। অতএব লিখে নিবা তোমরা। অতএব লিখতে হবে কি 2/7 অংশ রং করতে এখনো বাকি আছে। রং করতে এখনো বাকি আছে। বাস কমপ্লিট। চলো তারপরে
জি নম্বর অঙ্কটা। জি নম্বরটা কি বলেছে? জি নম্বরটা বলেছে আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম এবং কত অংশ এখনো আমার কাছে আছে হিসাব করতে বলছে। ভালো করে বুঝবা। বলছে আমি আমার কাছে বলছে মোট 20 টাকা আছে, তার মধ্যে আমি 5 টাকা খরচ করলাম, তাহলে কত খরচ করলাম অংশটা বার করতে বলছে। আর যত আছে এখন বাকি তার অংশটাও চাইছে। তাহলে এভাবে লিখে নেব, ধরি কি হবে, মোট টাকা এক অংশ, ধরি মোট, এবার লিখে নিতে হবে আগে, ধরি মোট টাকা কত অংশ, এক অংশ। ভালো করে যখনই ভগ্নাংশের অঙ্ক করবে দেখবে সম্পূর্ণ অংশটা দেওয়া থাকবে না, তখন আবার যদি হিসাব চাই তখন আমাকে অংশটা মোট ধরে নেব, এক অংশ। ঠিক আছে, তারপরে লিখছি মোট টাকা, মোট টাকা কত টাকা দেওয়া আছে, 20 টাকা। তারপরে খরচ করলাম, আমি খরচ করলাম কত টাকা, 5 টাকা। আমি খরচ করলাম 5 টাকা। তাহলে খরচ করলাম, আবার দেখো অংশতে বার করছো, অতএব আমি খরচ করলাম, এটা অংশতে বার করি, ক টাকা, 5 টাকা। ক টাকার, 20 টাকার মধ্যে, তাহলে নিচে 20, তাহলে কাটাকাটি করলে 5 একে 5 আর 5 20, তাহলে কত অংশ হচ্ছে, 1/4 অংশ। আমরা অংশতে নিয়ে চলে আসলাম, তাহলে 1/4, অতএব বাকি অংশ, অতএব এখনও আমার কাছে আছে, বা এভাবে লিখতে পারি, এখন ও আমার কাছে আছে। তো দেখো টোটাল কত অংশ ধরেছি, এক অংশ, তাহলে 1 থেকে 1/4 বাদ দিলেই হয়ে গেল অংশ। বুঝা গেছে? তাহলে নিচে কত, 4, 4 একে 4 মাইনাস 1, তাহলে কত হচ্ছে, 3/4 অংশ, 3/4 অংশ। এটাই অ্যান্সার। তারপরে দেখো তারপরটা কি বলেছে, জি হলো। H নম্বর কি বলেছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের বলছে 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করতে বলছে। তাহলে রাজিয়ার কাছে মোট কুল আছে কটি, 36টি। এখানে লিখে নেব আমরা, এখানে অঙ্কটা করে নিচ্ছি। H নম্বরটা কি বলছে, রাজিয়ার কাছে মোট কুল কটি, মোট কুল আছে 36টি। অতএব রাজিয়ার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। ভালো করে বুঝবা, এটা কুলে, এটার 2/3 অংশ, অতএব আমাকে দেবে, মোট কুল কত, 36টির 2/3 অংশ, তাহলে 3 একে 3, 3 12 36, 12 দিন কত, 24টি কুল কাকে দেবে, আমাকে দেবে। এটাই অ্যান্সার। তাহলে আমাকে দেবে কটি, 24টি কুল। হয়ে গেছে অ্যান্সার। চলো পরেরগুলো অঙ্কগুলো করি। পরের অঙ্কটা কি বলছে, পরেরগুলো বলছে 3 নম্বরের, বলছে ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। তাহলে ছবির সাহায্যে দেখানো এখানে আর দরকার নেই। তাহলে 4-এরটা দেখো, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ বসাই। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ কীভাবে বুঝবো, আমরা এইভাবে লিখে নিচ্ছি, কি এটা হলো প্রকৃত ভগ্নাংশের ঘর, প্রকৃত ভগ্নাংশ। এটা কি হয়ে যাবে, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা কি আসবে, মিশ্র ভগ্নাংশ। এটা কি হয়ে যাবে, মিশ্র ভগ্নাংশ। ভালো করে বুঝো।
একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে, আমরা টুকে নিচ্ছি। দেখো প্রথমটা বলেছে 1/5। তাহলে 1/5 ভালো করে মনে রাখবা, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার লবটা কি হবে, লব আর হর। তাহলে লবটা কি হতে হবে, ছোট হবে, আর হরটা কি হবে, বড় হবে। অপ্রকৃত কি হবে, উপরেরটা বড় হবে আর নিচেরটা কি হবে, ছোট হবে। এখানে মিশ্র কি, যার পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা, উপরে ছোট আর নিচে বড়, তাহলে সেটাকে কি বলবো আমরা, পূর্ণ সংখ্যা। তো চলো এখানে প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 1/5, 2/7, এটা 1/5, 2/7, 3/8, এই তিনটে দেখো পরপর, উপরে লব ছোট, হর বড়, তাহলে এই তিনটা কি হবে, প্রকৃত ভগ্নাংশ। তাহলে তিনটায় প্রকৃত ভগ্নাংশ বসিয়ে দেবো, 1/5, 2/7, 3/8 বসে গেল। তারপরেটা কি বলেছে দেখো, শুধু 9 পূর্ণ, এখানে বলেছে 9 পূর্ণ 14 15। আমি বলেছি যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ, মিশ্র। তাহলে এটা কি হবে, 9 পূর্ণ 14 15। তারপরটা বলেছে 15 30। তাহলে উপরে কি আছে, বড় আছে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে ওটা কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে কি হবে, 15/13, 15/13। তারপরে 6/3, উপরে লবটা ছোট, নিচে হরটা বড়, তাহলে কি হবে, 6/13। তারপরে পূর্ণ দিয়ে কি বলছে, 1 পূর্ণ 22/25। তাহলে এখানে কি হবে, পূর্ণ আছে, 1 পূর্ণ 22/25 হয়ে গেল। তারপরেটা কি বলেছে, 29/19। তাহলে এটা কি, এটাও অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ বুঝতে হবে, 29/19। তারপরটা কি হবে, 1/9। দেখো উপরটা ছোট, নিচেরটা বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, 1/9। তারপর 11 পূর্ণ 1/19। পূর্ণ থাকলে কি, মিশ্র ভগ্নাংশ, 11 পূর্ণ 1/19। তারপরটা বলছে 2/5, 2/5। তাহলে উপরে দেখো ছোট, নিচেরটা বড়, তাহলে 2/5টা হয়ে গেল প্রকৃত ভগ্নাংশ। তারপর আসছে আমরা 5/9, এটাও সেম, 5/9। তারপরে কি বলেছে, 23/17। দেখো উপরেরটা 23/17 যখন বলেছে, লবটা বড়, লবটা কি আছে, হরের থেকে বড় আছে, তাহলে এটা কি হবে, 23/17। এই যে 23/17। তারপরটা কি আছে, 2 পূর্ণ 3/4। তাহলে এটা পূর্ণ আছে, 2 পূর্ণ 3/4। তারপরে কি আছে দেওয়া, 4/17, 4/17। উপরেটা ছোট, নিচেরটা বড়, তাহলে 4/17। তারপরে দেখো 3 পূর্ণ 5/11, 3 পূর্ণ 5/11। তাহলে এটা প্রকৃত হবে, মিশ্র হবে, 3 পূর্ণ 5/11। তারপরে 11/12, উপরটা ছোট, নিচেরটা বড়, তাহলে 11/12 কি হয়ে যাবে, প্রকৃত ভগ্নাংশ। তারপর লাস্ট আছে 3/7, এটাও কি হবে, প্রকৃত ভগ্নাংশ, 3/7। এই হলো আমাদের 3-এর গুলা। চলো তারপরে অঙ্কগুলো করি। তারপরে কি বলেছে, 3টি সমতুল্য ভগ্নাংশ বার করতে বলেছে। চলো করি। তিনটি সমতুল্য ভগ্নাংশ দেখো, পাঁচের গুলো কি বলছে, চলো দেখি। পাঁচেরগুলো বলেছে কি, নিচের প্রতিটি ভগ্নাংশে 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি, মানে একই মান থাকবে এরকম 3টা ভগ্নাংশ চেয়েছে। তাহলে কিভাবে বার করব, এগুলো বার করার যে 3টা চাই, তাহলে কিভাবে বার করব, দুটো চাইলে কিভাবে বার করব আমি বলে দিচ্ছি। 5-এর নম্বর, তাহলে 5-এর নম্বরটা কি বলেছে, 5-এর নম্বর বলেছে 1/5। এর কটা চেয়েছে, 3টা সমতুল্য ভগ্নাংশ চেয়েছে। তার মানে এটাকে 3বার লিখবো, 1/5, আবার লিখবো 1/5, আরেকবার লিখবো কি 1/5।
তাহলে ভালো করে বুঝবা, 1/5 তো দেওয়া আছে তাই না, একবার দেওয়া আছে, এটা। তাহলে আমরা স্টার্টিং করব ক থেকে, এরকম সমান দিয়ে দিব। তাহলে 1/5 আবার লিখব, 1/5, 1/5, 1/5, সবগুলোতে কি করব, গুণ চিহ্ন দিয়ে দিব। যেহেতু 1/5কে 1 দিয়ে গুণ করলে সেটাই পাবো, তাহলে সেটা তো আমার দরকার নেই। বাকি বলেছে 3টা, তাহলে 3টা করে সমতুল্য ভগ্নাংশ যদি বার করি তাহলে 2 দিয়ে গুণ স্টার্ট করব। তাহলে প্রথম যেটা ভগ্নাংশ থাকবে ওটাকে 2 দিয়ে, উপর নিচে 2 দিয়ে, তারপরে ভগ্নাংশটাকে 3 দিয়ে, উপর নিচে 3 দিয়ে, তারপরে ভগ্নাংশটা 4 দিয়ে, উপর নিচে 4 দিয়ে। তাহলে দেখো 2 উপরে গুণ করলে কত, 2 1 2, 5 2 10, 3 1 3, 3 5 15, 4 1 4, 4 5 20। একটা জিনিস দেখো, সমতুল্য বলার কারণটা কি হচ্ছে, আমি যদি এটাকে ভাঙি, দেখো কত বলেছে, 10 এই 2 10, তাহলে 2 1 2, 5 2 10, তাহলে দেখো কি পাচ্ছি, ঘুরে 1/5 পাচ্ছি, এটাই পাচ্ছি। 3 15কে যদি আমি ভাঙি, 3 1 3, 3 5 15, তাহলে কি পাচ্ছি, 1/5, দেখো এটাই পাচ্ছি। তাহলে 4 20কে যদি ভাঙি, 4 1 4, 4 5 20, তাহলে 1/5, দেখো 3টাকে ভেঙে কি পাচ্ছি, 1/5। ওটার জন্য বলছে সমতুল্য ভগ্নাংশ। তাহলে আমি কোনো ভগ্নাংশকে যদি উপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ওই সমতুল্য ভগ্নাংশই থাকে। তাহলে হয়ে গেছে 3টা। তাহলে এইভাবে লিখে নেবে, অতএব কি 1/5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো কি কি হচ্ছে, তাহলে 2 10, 3 15, 4 20 হয়ে গেল, কমপ্লিট। তারপরে বি নম্বরটা, চলো বি এরটা করবো। বি এরটা কি বলেছে, 2 5, 2 5, তাহলে আমাদের কাজ কি, এটাকে 2 5কে 3বার লিখা। তাহলে 2 5, 2 5, আর একবার কি লিখবো, 2 5 সমান দিয়ে দিয়ে একটু করে আবার লিখবো, 2 5, 2 5, আর একটা 2 5। তাহলে এবার কাজ কি আমাদের, কারণ 1 দিয়ে গুণ করলে সেটাই থাকবে, তাহলে 2 থেকে স্টার্ট করি। তাহলে উপরেও 2, নিচেও 2, তারপরটাতে 3, উপরেও 3, নিচেও 3, তারপরটাতে 4 4। তাহলে গুণ করে করে বসিয়ে দেবো। দেখো 2 2 কত, 4, 5 2 10, 3 2 6, 3 5 15, তাহলে 4 2 8, আর 4 5 20। তাহলে এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে কি লিখবো আমরা, 2 5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ কি কি হবে, 4 10, 6 15, আর কি আছে 8 20। বাস হয়ে গেল। তারপরটা চলো, তারপরটা কি বলেছে, সি নম্বরটা কি বলেছে দেখো। সি নম্বর বলছে 1/1/3। তাহলে দেখো এটা একটা পূর্ণ সংখ্যা আছে, তাহলে যখনই পূর্ণ সংখ্যা পাবো আমরা পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নিব। পূর্ণ সংখ্যা ভাঙার নিয়ম কি, এই যে কোনাকুনি গুণ করে নিব। তাহলে 3 1 3, আর উপরে যা থাকবে তার যোগ। তাহলে 3 1 3, আর উপরে 1 কি 4, 4 3 হয়ে গেল, এটাই হয়ে গেল আমাদের পূর্ণ ভাঙা হয়ে গেল। তারপরে এবার কি করবো, সেম একই প্রসেস, 4 3, 4 3, 4 3, তাহলে সমান দিয়ে দিচ্ছি। আবার লম্বা করে একটু দাগ টেনে নেব, আবার লিখবো কত, 4 3, 4 3, 4 3। তাহলে সবগুলোকে দেখো 2 থেকে স্টার্ট করবো, তাহলে গুণ, কারণ 1 দিয়ে গুণ করলে ওটাই থেকে যাবে। তাহলে 2 2, 3 3, 4 4, তাহলে কত হচ্ছে, 4 2 কত 8, 4 2 8, 8 বাই কত 6, তাহলে এটা 3 4 12, 12/9, এটা 4 4 16, 3 4 12। তাহলে অতএব যে লিখে নেব কি 1/1/3 এর 3টি সমতুল্য ভগ্নাংশ কি হবে, 4 8, 12 9, 16 12, 16 12। তারপর ডি এরটা দেখো, ডি এরটা কি বলছে,
ডি এরটা বলছে 6×1=6, 6×1=6। তাহলে এটাকে কীভাবে পূর্ণ ভাঙবো? তাহলে এর আগে বললাম কোনাকুনি গুণ আর উপরটা যোগ করে নেবো। তাহলে 6×6=36 আর 1 যোগ করলে কত? 37, 37/6। তারপরে সেম একই প্রসেস, তাহলে 37/6, 37/6, 37/6, তাহলে সমান দিয়ে কী হবে? এখানে বসে গেল 37/6, 37/6, 37/6। তাহলে গুণ চিহ্ন দিয়ে দিয়ে আমরা 2 থেকে স্টার্ট, 2 2, 3 3, 4 4। তাহলে গুণ করলে কত পাবো? দেখো আমরা যদি 37কে প্রথম দিয়ে গুণ করি তাহলে 37 জন্য কত? 74, নিচে 6 দুনা 12। তাহলে 3 37 কত? 111। 3 37 কত? 100। দেখো 3 7 21, 1 হাতে থাকলো 2, 3 থেকে 9 10 11, তাহলে 111 আর 3 6 18। নিচে কত হবে? 4 4 7 28, হাতে থাকলো 2, 3 4 12 13 14, 148। আর নিচে কত? 4 6 24। তাহলে হয়ে গেল। অতএব লিখে নেব কি 6×1=6 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো কে কে হবে? 74-এর 12, 111-এর 18, 148-এর 24। বাস হয়ে গেল অ্যান্সার। চলো ই নম্বরটা যাই। লাস্ট অঙ্ক ই নম্বরটা কি বলছে? 3×4=5। তাহলে এটাকেও পূর্ণ ভেঙে নেব। কীভাবে পূর্ণ ভাঙবো? 3 5 15 আর 4 কত? 19, তাই না? তাহলে 19-এর কত? 5। তাহলে 19-এর 5, 19-এর 5, কারণ 3টা চেয়েছে ওটার জন্য 3বার লিখতে হবে। 19-এর 5, তাহলে সমান দিয়ে দিচ্ছি। সমান দিয়ে এই যে লম্ব লম্ব ডাকতে দিলাম। তাহলে 19-এর 5, 19-এর 5, 19-এর 5। তাহলে গুণ চিহ্নটা এবার ক দিয়ে গুণ? উপরকে 2 দিয়ে, তারপরটাকে 3 দিয়ে, তারপরটাকে 4 দিয়ে। তাহলে গুণ করলে কত আসে? 19 দুনো কত? 38, আর নিচে 5 দুনা 10। তারপর কত হবে? 3 19 57, আর এটা 3 5 15, 4 19 কত? 76, তাহলে 4 5 20। বাস হয়ে গেল। এখানে কি লিখতে হবে তাহলে? অতএব 3×4=5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ কি কি হচ্ছে? 38-এর 10, 57-এর কত? 15, আর একটা 76-এর 20। বাস হয়ে গেল কমপ্লিট। পরের অঙ্কগুলো যাবো। চলো পরের অঙ্কগুলো কী বলছে? 6-এর অঙ্ক। তাহলে 6-এর অঙ্কগুলো কি বলেছে? তাহলে 6-এর অঙ্ক বলছে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ মানে সবসময় মনে রাখবে ভেঙে ছোট আকারে প্রকাশ করতে বলছে। তাহলে চলো প্রথমটা দেওয়া আছে 28/49। তাহলে কত দেওয়া আছে? 28/49। এটা কীভাবে ভাঙবো? দেখো ভাঙার একটাই নিয়ম, কি এমন সংখ্যা দিয়ে ভাঙবো যেন উপরটাকেও ভাগ করা যায় আর নিচেটাকেও ভাগ করা যায়। যদি আমি ভাবি কি 2 দিয়ে 28 যাবে, তাহলে 28 যাচ্ছে কিন্তু 49 যাবে না। যে 3 দিয়ে ভাবি তাহলে দুটোই যাচ্ছে না। যদি 5 দিয়ে ভাবি তবুও যাচ্ছে না। যদি 7 দিয়ে ভাবি দেখো উপরেটাও যাচ্ছে নিচেটাও। তো এরকম সংখ্যাকে আমাকে ভাবতে হবে কি যেন উপর নিচে দুটোকে একবারে ভাঙা যায়। যদি একটা দিয়ে যাচ্ছে আর নিচেটা যাচ্ছে তাহলে সেটা ভাঙা যাবে না। তাহলে 7 দিয়ে দিই, 7 4 7 28 আর 7 7 49। তাহলে কত অ্যান্সার হলো? 7-এর কত? 7 4-এর 7। এটাই হয়ে গেল অ্যান্সার। এটাই অ্যান্সার। চলো পরেরটা কি বলছে? এটা 6-এর 1 নম্বরটা করলাম, এ নম্বর। বি এরটা কি বলছে? বি এরটা বলেছে 54/81। দেখো যদি বড় হয় তাহলে আমরা ছোট ছোট করে ভাঙতে পারবো। তো 9 দিয়ে এখানে দেখো 9 দিয়ে দেওয়া যাবে। 9 দিয়ে কত? 6 9 54, 6 9
54, 9 9 81। এবার দেখো 3 2 6 আর 3 3 9, তাহলে কত হচ্ছে 2 3, 2 3। তাহলে বি নম্বরটা হয়ে গেল। সি এরটা কি বলেছে? সি এরটা বলেছে 72/108, 72/108। দেখো দেখো আমরা ছোট ছোট করে কাটছি, তাহলে যদি আমরা একে ক দ্বারা যাবে, যে 2 দ্বারা দিই তাহলে অনেক বড় হয়ে যাবে, তাহলে ক দিয়ে দেব। দেখো 6 দিয়ে দিলেও হবে, আমরা 12 দিয়ে দিয়েছি, 12 ঘর নাম তো জানি, তাহলে 6 12 কত 72, 6 12 72। এখানে কত হবে 9 12 108, তাহলে 3 2 6 আর 3 3 9, তাহলে কত হচ্ছে 2 3, কত হলো 2 3। তারপর ডি নম্বরটা দেখো, ডি নম্বরটা কত হয়েছে? ডি নম্বরটা বলেছে 243/405। তো 243/405কে ক দ্বারা ভাগ করবো আমরা। দেখো এখানে 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম তো আমরা জানি, কি এটা গুণ মানে যোগ করলে হয়ে যাবে, তাহলে কত 4 আর 3 7 8 9, তাহলে এটা যাবে আর এটা 5 আর 9, 3 দ্বারা তাহলে যাবে, তাহলে 3 দ্বারা দেখো 3 8 24, 3 1 3, এখানে কত হবে 3 1 3, 3 3 9, 3 5 15, তাহলে এটা চলে যাচ্ছে। তো 9 দিয়ে দেখো 9 9 কত 81, আর 9 1 9 4 9, 5 9 45, 3 3 9, 3 5 15, তাহলে কত হচ্ছে 3 5, 3 5, এটাই হয়ে গেল। ই নম্বরটা কি বলেছে দেখো, ই নম্বরটা বলেছে 165 আর 180। দেখো লাস্টে 0 আছে 5, তার মানে 5 দ্বারা বিভাজ্য হবেই হবে, তাহলে 3 5 15, আবার 3 5 15, এখানে 5 দিয়ে দিদি, তাহলে 3 5 15 কত থাকছে 3 0 5 6 30 থাকছে, আবার 3 দিয়ে দেওয়া যাবে, তাহলে 3 11 33 আর 3 12 36, তাহলে কত হচ্ছে 11/12, এটা আমাদের অ্যান্সার। তাহলে ক দাগের গুলো, 6 দাগের গুলো হয়ে গেল আমাদের। চলো এবার 7 গুলো করব। 7 গুলো কি বলেছে? 7 গুলো বলেছে, 7 গুলো বলেছে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। তাহলে ছোট থেকে বড় কিভাবে সাজাবে? অঙ্কটা টুকে নিচ্ছে, 7 2, 7 4 আর 7 5। একটু কথা মনে রাখবা, যদি একই রকম সংখ্যা দেওয়া থাকে, আচ্ছা আমরা করে নিচ্ছি, 7 কত 2, 7 4 আর 7 5, তাহলে 7 এ নম্বর, 7 2, 7 4 আর 7 5। তাহলে এরকম যদি হয় তো আমরা কি বলেছি, কি হরগুলি লসাগু করে নিবা। তাহলে হরগুলির লসাগু এবার লিখে নিবা, কি হরগুলির লসাগু। তাহলে হর কোনগুলা? এই যে নিচেরগুলার লসাগু। তাহলে নিচেরগুলোর লসাগু যদি আমি করতে যাই, এখানে করে নিচ্ছি, দেখো 2 4 আর 5, তাহলে কয় দ্বারা ভাগ যাবে 2 দ্বারা, 2 1 2, 2 2 4 আর 5 9 5 10, 10 2 20, তাহলে লসাগু কত হচ্ছে? এদের লসাগু হচ্ছে কত 20 লসাগু হচ্ছে, কত হচ্ছে 20 লসাগু। তারপর স্টেপ কি, সবগুলোকে আমরা নিচে পরপর লিখে নেব, কি 7 2, 7 4 আর একটা 7 5, আর গুণ চিহ্ন দিয়ে এটা হরগুলি লসাগু পেয়েছি সেগুলো বসিয়ে দেবো আমরা। এবার কোনাকুনি কাটাকাটি, তাহলে কোনাকুনি কাটাকাটিটা কীভাবে করো, 5 কে 5, 4 5 20, তাহলে 4 7 কত হচ্ছে 28, 4 1 4, 4 5 20, তাহলে 5 7 কত 35, 2 1 2, 5 2 10 2 20, তাহলে 3 দশম 7 দশম কত 70। তাহলে এখানে দেখো, এখানে বড় কি হচ্ছে, কোনটা বড়? এটা বড়, তারপরে এটা বড়, তারপরে এটা বড়, কিন্তু তোমার কি বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। ঊর্ধ্বক্রম মানে কি ভালো করে বুঝে নিবা। ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়। তাহলে আগে ছোটগুলো বুঝবে, তাহলে অ্যান্সারটা লিখবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে দেখে বলো তো কোনটা ছোট, তাহলে এটা ছোট, তাহলে এটা বসবে না, এটার গোড়াটা বসবে। এটা গোড়াতে কী ছিল, এটা 3 নম্বর, তাহলে 3 নম্বর কত 7 5, তাহলে কত নম্বর 7 5, তারপরে কে বসবে 35, 35 কত ছিল 7 4, তারপরে 70 কত ছিল 7
2। এটাই হলো আমাদের অ্যান্সার। বি নম্বর অঙ্কটা করব। তাহলে বি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 5 পূর্ণ 3-এর 4, আর একটা 5 পূর্ণ 5-এর 9, আর একটা কি বলেছে 5 পূর্ণ 8-এর 12। তাহলে আগে পূর্ণগুলো ভেঙে নিচ্ছি। তাহলে পূর্ণ ভাঙলে কত হচ্ছে দেখো, এটা ভাঙলে কত হবে, 4 5 20 আর 3 কত 23, 23-এর কত 4, 5 9 45, এখানে 5 দেওয়া আছে। তাহলে 5 পূর্ণ 5-এর 9 দেওয়া আছে, তার 5 9 45 আর 5 কত, 5 9 45 আর 5 হয়ে যাচ্ছে 50, 50-এর কত 9, আর এখানে 5 12 60, 60 আর 8 কত 68, 68-এর কত 12, এরকম দেওয়া আছে। তা চলো হরগুলির লসাগু কত হচ্ছে, হরগুলির লসাগু কত হবে 36 হয়ে যাবে। হরগুলির লসাগু কত 36। তো দেখো 23-এর 4, 50-এর 9 আর একটা 68-এর 12, তাহলে সবগুলোর দিয়ে আমরা কি 36কে বসিয়ে দিচ্ছি, 36 36, 12কে 12, 3 12 36, তাহলে কত হচ্ছে 3 8 24-এর 4 হাতে 2, 3 6 18 19 20, তাহলে 200 কত 4, 9-কে 4 9 36, তাহলে 4 50 কত 200, 4 1 4, এখানে 4 9 36, তাহলে 3 9 27, হাতে হলো 2, 9 9 18 19 20। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কি লিখবো, তো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখানে দেখো ছোটোকে 200, তাহলে 200 গোড়াকে 2 নম্বর, তাহলে 5 পূর্ণ 5-এর 9, তাহলে 5 পূর্ণ 5-এর 9, তারপরে কি আসছে 204, তাহলে কি লাস্টেরটা 5 পূর্ণ 8-এর 12, তারপরে 5 পূর্ণ 3-এর 4, যেটা বাকি ছিল। তো হয়ে গেল বি নম্বর। সি এরটা কি বলেছে, চলো সি এরটা করে নিই। সি এরটা বলেছে 1 পূর্ণ 1-এর 5, 1 পূর্ণ 1-এর 7, আর একটা বলে দিয়েছে 1 পূর্ণ 1-এর 8, এই তিনটা বলেছে। তাহলে সব আগে কাজ কি আমাদের পূর্ণটা ভেঙে নেব। তাহলে পূর্ণ ভাঙলে কি হয়, 5-একে 5 আর 1 কত 6-এর 5, 7-একে 7 আর 1 কত 8-এর 7, তারপরে 8-একে 8 আর 1 9-এর 8। তাহলে এদের দেখো যদি হরগুলি আমরা লসাগু করি তাহলে 5 7 আর 8 হচ্ছে, তো একটাকেও একটা দিয়ে গুণ করা যাবে না, তাহলে এদের হরগুলি লসাগু কত হয়ে যাবে আমাদের। তো দেখো আমরা গুণ করে নিচ্ছি, 5 8 40, 5 8 40, 40-কে এটি 7 দিয়ে আমরা গুণ করি কত হয়ে যাবে, 40-কে 7 দিয়ে 7 0 4 7 28, 280 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে 280 হয়ে যাবে। তাহলে কিভাবে করব দেখো, হরগুলির লসাগু 280, তা 6-এর 5, 8-এর 7, 9-এর 8, তাহলে সবগুলো গুণ চিহ্ন দিয়ে দিয়ে বসেছে 200 কত হচ্ছে 80, 280 আর 280। দেখো এটা কত 8, 8 1 8, 4 8 3 8 24, 3 8 24, 4 0 5 8 40, তাহলে 35 হচ্ছে। তাহলে 35-কে 9 দিয়ে গুণ করলে 5 9 45 আর 5 হাতে হলো 4, 9 3 9 27, 28 29 30 31, তাহলে কত হচ্ছে 315। 7 দিয়ে 4 7 28 40, তাহলে 4 0 0 4 8 32, তারপরে এটা কি হচ্ছে 5, 5 দিয়ে কত হচ্ছে দেখো 5 5 25, আর কত থাকছে 3 0 5 6 30, তাহলে 6 6 36, আর হলো 3 5 6 30 31 32 33, তাহলে 336। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি কি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো, এখান থেকে দেখো সবচেয়ে ছোটকে 315, তাহলে 315টা 9-এর কত হবে, তাহলে 1 পূর্ণ 1-এর 4 হয়ে যাচ্ছে, 1 পূর্ণ 1-এর লাস্টের আছে 1 পূর্ণ 1-এর 8, তারপরে কি হচ্ছে 320, তাহলে 1 পূর্ণ 1-এর 7, 1 পূর্ণ 1-এর 7, তারপরে কি আছে 1 পূর্ণ 1-এর 5, এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো তারপরে ডি এটা করি।
ডি এরটা কি বলেছে? ডি এরটা বলেছে 1-এর 3, 4-এর 5 আর 7-এর 15। তাহলে এগুলো হরগুলি লসাগু আগে লিখে নেব, কি হরগুলির লসাগু। তাহলে লসাগু কত হচ্ছে দেখো, আমরা এখানে সাইডে করে নিচ্ছি 3, 5 আর একটা 15। তো 3 দিয়ে দিই, 3-1-এ 3, 5 নেমে গেলো, 3-5-এ 15। তাহলে 3-5-এ 15, 15 দুনো কত হচ্ছে 30। তাহলে হরগুলি লসাগু কত হবে? 30 হয়ে যাবে। কত হবে? আচ্ছা 15 না, 3-1-এ 3, 5 নেমে গেল, 3-5-এ 15 হবে। তাহলে 5 দিয়ে আবার যাবে, 5-1-এ 5, 3-5-এ 15। তাহলে লসাগু কত হচ্ছে? 15 আসছে। কত আসছে? 15। তাহলে পরপর আমরা সংখ্যাগুলো বসিয়ে দেবো, 1-এর 3, 4-এর 5 আর 7-এর 15। তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা হরগুলো লসাগুটা বসিয়ে দেবো। তাহলে 15, 15 আর 15। তাহলে 15-1-এ 15, 7-1-এ 7, 15, 3 15, 3 4-এ 12, 3-1-এ 3, 3-5-এ 15। তাহলে 5-1-এ 5। তাহলে এখানে দেখো কে ছোট, তাহলে ঊর্ধ্বক্রমে যদি আমরা লিখি, কি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে কে আছে? 5। তাহলে 5-এরই প্রথমটা কি আছে? 1-এর 3। তারপরে কি হবে? তারপরে হবে দেখো 12, 7-এর 15, 7-এর 15। তারপরে কি আছে? 4-এর 5। অ্যান্সার হয়ে গেল। ই নম্বরটা, চলো ই নম্বরটা কি বলেছে। ই নম্বরটা বলেছে 5-এর 7, 5-এর 7, 3-এর 4 আর 1-এর 4 এটা বলেছে। তাহলে হরগুলি লসাগু আগে আমরা করে নিই। তাহলে হরগুলির লসাগু, তাহলে হরগুলির লসাগু করলে কত হবে? 7, 4, 4। তাহলে কয় দ্বারা যাবে? 4 দ্বারা। 7 নেমে গেল, 4-1-এ 4, 4-1-এ 4, 4 7 28। তাহলে হরগুলির লসাগু কত? 28 হয়ে আছে। তাহলে 5-এর 7, 3-এর 4 আর 1-এর 4 গুণ চিহ্ন দিয়ে দিয়ে আমরা কি করব? 28 বসিয়ে দিচ্ছি। তাহলে 28 বসিয়ে দিলাম। 7 থেকে 4-1-এ 4, 4 7-এ 28। তাহলে 7-1-এ 7, 4-1-এ 4, 4 7-এ 28। তাহলে 3 7-এ 21। এখানে 7-1-এ 7, 4 7-এ 28। তাহলে 4 5-এ 20। তাহলে এখানে ঊর্ধ্বক্রমে যদি সাজায় তাহলে কে হচ্ছে বলো? ঊর্ধ্বক্রমে সবচেয়ে শেষেরটা, তাই না? ঊর্ধ্বক্রমে সাজালে 1-এর কি হবে? 4টা। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে প্রথমে কি আসবে? কারণ 7টা সব থেকে ছোট, তাহলে 1-এর 4, তারপরে 20, তাহলে 5-এর 7 আর তারপরে কি আছে? 3-এর 4 হয়ে গেছে। কমপ্লিট। চলো পরেরটা, চলো এফ নম্বর অঙ্কটা কি বলেছে। এফ নম্বর অঙ্কটা বলেছে কত? 3 পূর্ণ 1-এর 2, 7 পূর্ণ 5-এর 9 আর একটা বলেছে 7 পূর্ণ 1-এর 5। তাহলে চলো এদের আগে হরগুলি আমরা ভেঙে নিচ্ছি সংখ্যাগুলোকে। তাহলে ভাঙলে কত হবে? 3 2 9 6 আর 1 কত? 7-এর 2। তাহলে এটাকে ভাঙলে কত হবে? 9 আছে নিচে, 7 9 63, 63 আর 5 কত? 68, 63 আর 5 68 কত? 9 আর এটা 5 7-এ 35 আর 1 কত? 36-এর 5। তাহলে হরগুলির লসাগু, হরগুলির লসাগু তাহলে কত হচ্ছে? 2 9 5। তাহলে এখান থেকে কীভাবে করবো আমরা? দেখো একটাকেও কাটা করা যাবে না, লসাগু করা যাবে না। তাহলে 5 9 45, 5 9 45, 45 জন্য কত? 90। তাহলে 90টা বসে গেল। তাহলে এখানে কত হচ্ছে? 7-এর 2, 68-র 9 একটা 36-এর 5। সবগুলো গুণ চিহ্ন দিয়ে দিয়ে এখানে 90 বসে আসবে। তো দেখো কাটাকাটি যদি করি আমরা কত হচ্ছে দেখো, 9 9, তাহলে 9 1 9 আর কত থাকছে? 4 আর 0, তাহলে 5 8 40 18। তাহলে 18কে 36 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? আচ্ছা আমরা করে নিচ্ছি। তারপরে এটাকে করে নিই, 9 9 9 10 90, তারপরে এটা 45। তাহলে কত হচ্ছে দেখো?
আমরা যদি গুণ করি এখানে, তাহলে গুণ করতে গেলে কত কত পাচ্ছি, তাহলে 18কে 36 দিয়ে যদি আমরা গুণ করি, দেখো এখানে করে নিচ্ছি 18কে 36 দিয়ে, তাহলে কত হচ্ছে 6 × 8 = 48, 6 × 8 = 48 এর 8 হাতে হলো 4, 3 × 24 আর 4 কত 288 গুণিত 6 আর 3, তাহলে 8, 4 আর 6 14, এখানে 5 6 কত হচ্ছে 648, কত হচ্ছে 648। তাহলে এটাকে গুণ করলে কত হবে, দেখো 680 হয়ে যাচ্ছে। এটাকে গুণ করলে কত, 45কে আমরা 7 দিয়ে, দেখো 5 7 35 এর 5 হাতে হলো 3 আর 7, 4 × 28 29 30 31, তাহলে কত হচ্ছে 315। তো দেখো অনেকটাই ছোট বড় হয়ে যাচ্ছে এখানে। তাহলে আমরা কি লিখব, অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানে কি, আগে এটা, তাহলে প্রথম কি আছে, 3 পূর্ণ 1 কত, 3 পূর্ণ 1 2, 3 পূর্ণ 1 কত দেওয়া আছে, 3 পূর্ণ F নম্বরটা 3 পূর্ণ 1 2, 3 পূর্ণ 1 2, তারপরে কি আছে, এটা আছে। তাহলে এটা কি আছে, লাস্ট এটা 7 পূর্ণ 1 5, 7 পূর্ণ 1 5, আর লাস্টে কি আছে 680। তাহলে কত হয়ে যাবে, 7 পূর্ণ 7 7 পূর্ণ 5 নয়, 7 পূর্ণ 5 নয়। F নম্বরটা হয়ে গেল। জি নম্বরটা কি বলেছে, দেখো এখানেই করে নিচ্ছি আমরা। জি এরটা কি বলেছে, জি এরটা বলেছে 1 8, আর একটা কি বলেছে 7 10, আর একটা 3 15। তাহলে এখান থেকে দেখো 8 10 আর 5, তাহলে এখান থেকে দেখো 2 দিয়ে আমরা যদি ভাগ করি 4 5 আর 5, তাহলে 5 দিয়ে আবার যদি করি 4 নেমে গেল, 5 একে 5 5 একে 5, তাহলে 4 5 5 দুনা কত 10, 10কে 4 দিয়ে 40। তাহলে হরগুলির লসাগু কত হবে, হরগুলির লসাগু কত, 10 40। তাহলে 1 8 7 10 আর 3 5, তাহলে গুণ চিহ্ন দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি 40 40 আর এখানে 40, 5 5 8 40, 3 8 কত 24, 10 4 4 7 কত 28, 8 5 8 40, তাহলে 5 1 5। তো দেখো এখান থেকে সবচেয়ে ছোটকে, অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, বা লিখে নিই আমরা, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখান থেকে সবচেয়ে ছোটকে 5, তাহলে প্রথমটা কত আছে 1 8, 1 8, তারপরে কি হবে, তারপরে হবে এটা, তাহলে 3 5, তারপরটা কি হবে 7 10, কমপ্লিট। চলো পরেরটা, H নম্বরটা কি বলছে, চলো H নম্বরটা বলেছে 3 পূর্ণ 1 2, একটা বলেছে 3 পূর্ণ 5 9, একটা বলছে 3 পূর্ণ 1 5। একটা কাজ করলেও তোমরা পারবে, দেখবে যেগুলো সংখ্যাতে একই পূর্ণ সংখ্যা থাকছে 3 3 3, তাহলে 3গুলো বাদ ছেড়ে করলেও হবে তোমাদের, কিন্তু আমরা প্রসেস অনুযায়ী সবগুলো করছি, কি 3গুলো তুলছি না, কি আমরা যেন অঙ্কগুলো করতে পদ্ধতিগুলো আমরা শিখি, সেই জন্য আমরা, নাহলে এটাকে 3 3 মানে 3 সবগুলোতে আছে, 3গুলোকে আমরা উঠিয়ে নিতে পারি। তো এখানে ভেঙে নিচ্ছি আগে, তাহলে 3 দুনা 6, 6 আর 1 কত 7 2, তাহলে এটা কত হবে 3 9 27, 27 আর 5 কত 32, 32 এর কত 9, আর এখানে 3 15 16, 16 আর 5, তাহলে এখানে লিখে দেবো হরগুলির লসাগু, হরগুলির লসাগু কত হবে 2 9 আর 5। তাহলে দেখো একটু ভাগ যাবে না, তার জন্য কি হবে 5 9 45 দুনা কত 90, এখানেও হয়ে যাবে। তাহলে 7 2 32 9, আর একটা কি 16 5, তাহলে যদি সবগুলোকে গুণ চিহ্ন দিয়ে 90 বসাই আমরা, কত আসছে 5 1 5
5 8 40, 5 একে 5, 9 কে 9, 9 10 90, তাহলে 2 45। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 16 আর 18কে আমরা যদি গুণ করি তাহলে 6 8 48, 6 8 48, 8 তাহলে 4, 8 একে 8 আর কত 4, কত হচ্ছে 12 গুণিত 6 আর 1, 8 8 আর 2, তাহলে কত হচ্ছে 288। এটাকে যদি গুণ করি কত হচ্ছে 320। এটাকে দেখো 5 5 7 35, হাতে গেলো 3, 5 7 35, হাতে 3 28, 29 31, তাহলে কত হচ্ছে 315। অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এভাবে লিখে দিচ্ছি, অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখান থেকে ছোটকে, সব থেকে ছোট হচ্ছে 288, তাহলে কত, একে লাস্টের আছে তাহলে 3 পূর্ণ 1 5, 3 পূর্ণ 1 5। তারপরে কি হবে, তারপরটা হচ্ছে আমাদের 315, তাহলে প্রথমটা 3 পূর্ণ 1 2, তারপরে কি হবে 3 পূর্ণ 5 9 হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের পার্টে।